হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ফুচকার রেসিপি। এখন আমি গোটা জিরে আর গোটা ধনে একসঙ্গে কড়াইতে দিয়ে ভেজে নেবো হালকা আছে। জিরেটা আমার কড়াইতে দেওয়া হয়ে গেছে, এখন এবার দেবো আমি গোটা ধনে। এই দুটো মশলা হিসাবে আমি ব্যবহার করব, তাই হালকা আঁচে ভেজে নেবো। বেশি কালো ভাব করবো না, কারণ বেশি কালো ভাব হলে জিনিসটা তিতো হয়ে যাবে আর দেখতেও কালো ভাবটা হয়ে যাবে। এবার হালকা করে আমি নেড়ে চেড়ে নেবো। এতে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, কারণ আমি যেহেতু শুকনো লঙ্কার ঝালটা কম খাই, তাই জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। আর এই যে ফুচকার প্যাকেটটা তোমরা হাতে দেখছো না, এটার দাম 30 টাকা নিয়েছে ফুচকার পাঁপড়টা। আর এই মশলাটা আমি যেহেতু ভেজে রেখে দিয়েছি, এখন আমি পাঁপড়টা ভাজবো, কারণ মশলাটা ততক্ষণ ঠান্ডা হয়ে যাবে, তারপর আমি মশলাটাকে গুঁড়ো করে নেবো। এবার ফুচকাটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে। এবার ফুচকার পাঁপড়টা আমি দিয়ে দিয়েছি এতে। এবার নেড়ে চেড়ে ফুচকার পাঁপড়গুলো আমি ভেজে নেবো। প্রথমবার ফুচকার পাঁপড় ভাজছি, একটু ভয় ভয় লাগছে পুড়ে যাবে কিনা, তা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুলেছে ফুচকার পাঁপড়গুলো। এক একটা হয়তো একটু ছোটো টাইপের হয়ে গেছে, আমি ঠিক মতন ভাজতে পারিনি। আমার ফুচকার পাঁপড়গুলো ভাজতে বেশ খুব ভালোই লাগছে, খুব সুন্দর। 30 টাকা প্যাকেট নিয়েছে, ওতে অনেকগুলোই আছে, আমাদের 3 দিন তো অন্তত হয়েই যাবে। ফুচকা দেখছো আমি ফুচকাগুলো এখনও ভাজছি, এক গামলা ভেজে নিয়েছি। আমার ফুচকা ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি ভেজে নেবো ভাজা মশলাগুলো, যেটা আমি ভেজেছি। গোটা ধনে, গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা, এইগুলো আমি হালকাভাবে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে মিহি করে গুঁড়ো করে নেবো। দেখতেই পাচ্ছ শিলিতে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি প্রথমে করব ফুচকার টক জলটা। টক জলটা আগে আমি প্রথমে রেডি করে নেবো। তেঁতুলটা আমি আগেই ভিজিয়ে রেখে দিয়েছি, তেঁতুলটা ভিজিয়ে রেখে দিয়েছি। ওটা ভিজিয়ে রেখে দিলে আমার সুবিধা হবে। এবার তেঁতুলের যে জুসটা সেটা আমি এখন বার করে নেবো। আর বাটিতে আমি নিয়ে নিয়েছি জল। তেঁতুলের যে জুসটা আমি ভালো করে চটকে জুসটা বার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তেঁতুলটা জুসটা আমি ভালো করে বার করে নিচ্ছি, কারণ তেঁতুলটা যাতে ভালো করে নরম হয়ে গেছে, ভালো করে চেপে তেঁতুলটার জুসটা আমি বার করে নিলাম। এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন বিট লবণ। আর এমনি আমি নর্মাল লবণ, সাদা লবণ যেটা, সেটাও আমি দেবো, লবণটাও দেবো। আর তার মধ্যে এতে দিয়ে দেবো আমি মশলা, যে মশলাটা আমি ভেজেছি সেইটা দেবো। প্রথমেই দিয়ে দিলাম আমি ধনে পাতা, তারপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তারপর এবার আমি ওর মধ্যে দেবো যে ভাজা মশলা, হালকা করে ছড়িয়ে দেবো, কারণ টেস্ট হবে জলটার। আর এতে যদি একটু তোমাদের কাছে জলজিরা থাকে, জলজিরা দিতেই পারো। জলজিরা আমার ঘরেতে আছে, এমন নয় যে দিতেই হবে, না থাকলেও কোনো প্রবলেম নেই, তোমরা এমনিই করতে পারো। আর আমার কাছে আছে চাট মশলা, তাই একটু চাট মশলাও দিয়ে দিলাম, যাতে ফুচকার যে জলটা খুব সুন্দর খেতে হয়, যেমন দোকানে বিক্রি হয় ঠিক যেন তেমন হয়, তার জন্য আমি চাট মশলাও এর মধ্যে দিয়ে দিলাম। ফুচকার জল আমার পুরো কমপ্লিট। এতে দেবো গন্ধরাজ লেবু, পরে এটা আমি দিয়ে দিচ্ছি যাতে গন্ধটা হয়। এবার আমি আলু সেদ্ধগুলো ভালো করে চটকে মেখে নেবো, যতটা পারবো মিহি করে নেওয়ার চেষ্টা করব। আলুটা আমি ভালো করে মেখে চটকে নিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শসা কুচোনো, তারপর আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচোনো, তারপর আমি দিয়ে দিচ্ছি ছোলাটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কাঁচা ছোলা দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি কুচো কুচো করে কেটে রেখেছিলাম, আর তারপর দিয়ে দিচ্ছি তার মধ্যে পেঁয়াজ। এগুলো আমি সব এই আলুর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেবো যেটা ভাজা মশলা, যেটা আমি ভেজে রেখে দিয়েছিলাম, গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা, যেটাকে আমি ভেজে গুঁড়ো করেছি সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি লবণটা দিয়ে নিয়ে এটাকে আমি ভালো করে চটকে এবার মেখে ফেলবো সুন্দর করে, যেন সব মিশ্রণটা ভালোভাবে যেন এক হয়ে যায়। ভালো করে মিশিয়ে মেখে নেবো। মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটা একটু টাইট হয়ে যায়, তার মধ্যে এটা এমনিতেও টক জল দিতে হবে। টক জল না দিলে ফুচকার যে জলটা, সেটা যদি না দিই টেস্ট একদমই হবে না। এবার ফুচকার টক জলটা দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে এটা মেখে নেবো। তার মধ্যে দুটো তিনটে আমি শুকনো ফুচকা ভেঙে নিচ্ছি। দুটো তিনটে শুকনো ফুচকা আমি ওর মধ্যে ভেঙে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে ফুচকার আলুটা খেতে খুব সুন্দর হয়। এইবার এর মধ্যে আমি দেখতেই পাচ্ছ টক জলটার মধ্যে গন্ধরাজ লেবু কেটে দিয়ে দিচ্ছি। এর মধ্যে গন্ধরাজ লেবুর রসটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, গন্ধরাজ লেবুটা কেটে দিয়ে দিলে টক জলটা সুন্দর গন্ধ চলে আসবে। এবার ফুচকাগুলোকে আমি ভালো করে ভেঙে নিচ্ছি। ভেঙে নিয়ে তারপরে যে আলু মাখাটা রয়েছে, আলু মাখাটা আমি ফুচকার মধ্যে সব পুড়ে দিচ্ছি, সেটা আমি পুড়ে দিচ্ছি। ফুচকাগুলো ভেঙে ভেঙে পুরো আমি আলুগুলো ভেতরে সুন্দর করে পুড়ে দিচ্ছি, যাতে আলুটা একটু বেশি দিতে পারি আর যেন খেতে খুব সুন্দর টেস্টি হয়। এবার সব কিছু দেওয়া হয়ে গেছে, তার মধ্যে মানে সব ফুচকাগুলো আমার ভেঙে আলু দেওয়া হয়ে গেছে। এবার তার মধ্যে আমি ঝুরি ভাজা নিয়ে ছড়িয়ে দিচ্ছি, যাতে খেতে খুব সুন্দর হয়। দেখতেই পাচ্ছ ঝুরি ভাজা দিয়ে আমি পুরো ভর্তি করে দিয়েছি, যাতে খুব সুন্দর টেস্ট হয় খেতে। তোমাদের ঝুরি ভাজা তোমরা যদি পছন্দ না করো, নাও দিতে পারো। এইবার টক জলটা আমি ভালো করে ঘেটে নিচ্ছি। আমার বরকে বলছি আমি নিজের হাতে ফুচকা বানিয়েছি, তুমি একটু টেস্ট করে দেখো কেমন লাগে খেতে।
ও খাচ্ছে। আমি বললাম 10 টাকায় বাইরে কিনলে আমরা 4টে ফুচকা দিই, তুমি খাও, তোমাকে আমি 10 টাকায় 10টা ফুচকাই দেবো, কিন্তু খাওয়ার পর আমাকে 10 টাকা ফেরত দিয়ে দিও। ও বলল খেতে খুব সুন্দর হয়েছে। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব